হাই, আমি টিয়া। আজ বানালাম আলু পনিরের তরকারি নিরামিষ। কীভাবে বানালাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে 300 গ্রাম পনির কেটে নেব। অন্যদিন অন্যভাবে কাটি, আজকে মনে হলো এইভাবেই কাটি। তারপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব। শুধু নুন দিয়ে ভাজবো, হলুদ দেবো না। তারপর পনিরগুলো ভাজা হয়ে গেলে জলে দিয়ে রাখবো যাতে পনিরটা নরম থাকে। তারপর একটা মশলা বানাবো। মশলার মধ্যে থাকবে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর অল্প কটা ধনে। তারপর মশলাটা পেস্ট করা হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। তারপর কড়াইতে আবার একটু তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো। তারপর ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। তারপর নুন আর হলুদ দিয়ে একটু মিক্স করে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত। তারপর ঢাকনা খুলে যখন মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে, মশলার থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো কয়েক দানা চিনি। তারপর সেই পনির ভিজানো জলটা দিয়ে দেবো। দিয়ে আর ঝোলটা যখন ফুটে উঠবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে, তারপর সেই পনিরগুলো দিয়ে দেবো। আমি কিন্তু অন্যদিন অন্যরকমভাবে করি, আজকে অন্যরকমভাবে করলাম। তারপর আবার 5 মিনিট ঢেকে রেখে দেবো যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে। আলু সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দিতে হবে। ঘি অবশ্যই দিতে হবে, ঘি দিলে কিন্তু নিরামিষ তরকারি ভালো লাগে খেতে। তারপরে ব্যাস হয়ে গেল আমাদের আলু দিয়ে পনিরের তরকারি, একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা চাইলে এরকমভাবে ট্রাই করতে পারো। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।